তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমান কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। কিন্তু অনেকেরই ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে, কারণ অনেক মানুষ অনলাইনে কিন্তু ভুলভাল ফর্ম কিন্তু সাবমিট করে দিচ্ছেন। অনেকে ডকুমেন্টস আপলোড ছাড়াই সাবমিট করে দিচ্ছে। অনেকে কত কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হয় সেটা না জেনে বুঝে ভুল সাইজের ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিচ্ছে। এছাড়াও বিভিন্ন রকমের মানুষ কিন্তু ভুল করছে। তো সেক্ষেত্রে বলে কি, যদি আপনি ভুলভাল ফর্ম আপনি সাবমিট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এবং কোনো কারেকশানে কিন্তু অপশান নেই। সেই জন্য বর্তমানে কিন্তু সঠিক পদ্ধতির মাধ্যমে জেনে বুঝে তারপর ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের যুবসাথী প্রকল্পের সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, এবং কত কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং যারা ডকুমেন্টস আপলোড ছাড়াই যারা সাবমিট করে ফেলেছেন তাদের কি করতে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য যুবসাথী প্রকল্পের সঠিক ফর্ম ফিল আপ যদি দেখতে চান, তো সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু গভর্নমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার কিন্তু মনোযোগ সহকারে ভালো করে দেখুন, কারণ একবার যদি ভুলভাল করে ফর্মটা সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে কারেকশানে কিন্তু কোনো রকম অপশান নেই, এই কথাটা খেয়াল রাখবেন। তারপরে এমন একটা পেজে নিয়ে চলে আসার পর এখানে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে ওকে করে দেবেন। এরকম পপ আপ আসবে, এখানে আপনি ওকে করে দেবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, 6 সংখ্যার ওটিপি। সেটা আপনি বসিয়ে ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে 3টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে। একটি হচ্ছে প্রথম বেসিক ডিটেলস, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট। ঠিক আছে? এবার বেসিক ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোবাইল নাম্বারকে দেওয়া রয়েছে। দেখুন, ফর্ম ফিল আপটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কারণ যদি আপনি ভুলভাল করে একবার সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু কারেকশান হবে না, এই কথাটা খেয়াল রাখবেন। তো তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নাম, আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন, যেটা কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে যেই নামটা, সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে আপনার, সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। মোবাইলে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ইমেল আইডি, এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন, মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? বর্তমানে আপনার বয়সটা কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, এবং বেকার থাকলে আপনি আবেদন করতে পারবেন। সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওকে? আচ্ছা, এবার ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে ফাদার্স নেম, আপনার বাবার নাম বসিয়ে দেবেন। তারপর মাদার্স নেম, এখানে কিন্তু আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। এবার স্পাউস নেমের জায়গায় আপনি কী বসাবেন, যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম বসাবেন, যারা বিবাহিত পুরুষ আবেদন করছেন তার স্ত্রীর নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। এবার যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বারের জায়গায় সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওকে? সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেজ সিলেক্ট করবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? করে দেওয়ার পর এরপর কন্ট্যাক্ট ডিটেলস বসাতে হবে, সেই জন্য এখানে হাউস নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার ভিলেজের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? আপনার জেলার নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে এরিয়া, যে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লক সিলেক্ট করে থাকেন আর সেক্ষেত্রে ব্লকের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে মিউনিসিপ্যালিটির নামটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? আমি ব্লক সিলেক্ট করেছি এবং ব্লকের নামটা আমি সিলেক্ট কিন্তু করে নিয়েছি। আচ্ছা, এরপরে আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখানে দেখতে পাবেন পুলিশ স্টেশন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেটটা দেওয়া রয়েছে,
তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচের দিকে আসার পর এখানে মাধ্যমিকের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন। এখানে WBBSC থেকে, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছেন, অথবা এখানে CBSEও যদি হয়ে থাকে সেক্ষেত্রে CBSE সিলেক্ট করবেন। এবার আমি কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি মাধ্যমিক পাস করেছি, সেই জন্য আমি এটা সিলেক্ট করে নিয়েছি WBBSC। তারপর রোল নাম্বার, ইয়ার, এগুলো কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। এগুলো কিন্তু অ্যাডমিটে লেখা রয়েছে, রোল নাম্বার এবং ইয়ার। তারপরে আপনি কী করবেন, এখানে আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান, কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি বসিয়ে নেবেন, যে আপনি HS পাস করেছেন অথবা কলেজ পাস করেছেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে আপনি কী কাজ করেন সেটা আপনাকে বসিয়ে নিতে হবে এখানে, ঠিক আছে। তো সঠিকভাবে বসিয়ে নেবেন যে বর্তমানে আপনি কী কাজ করেন। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে, যেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই ব্যাঙ্কটা, তার ডিটেলস বসাতে হবে। সেজন্য ব্যাংকের নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড, এগুলো কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর এখানে নিচে বলা হয়েছে আপনি কি কোনো রকমের গভর্নমেন্টের কোনো রকমের যে স্কিমের বেনিফিট পাচ্ছেন, আপনার কোনো রকমের স্কলারশিপ এবং কোনো শিক্ষামূলক কোনো রকম বেনিফিট ছাড়া আপনি অন্য কোনো বেনিফিট, সরকারি সুবিধা যেমন কিন্তু কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার, এইসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যদি পেয়ে থাকেন এখানে ইয়েস করবেন, এখানে ইয়েস বাটনে সিলেক্ট করে এখানে আপনি লিখে দেবেন যে আপনি কী পাচ্ছেন, যে কৃষক বন্ধু পাচ্ছেন না লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, সেটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। যদি এইসব স্কিমের সুবিধা আপনি না পান সেক্ষেত্রে এখানে নো সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখানে নো সিলেক্ট করে তারপর আপনি কী করবেন, এখানে সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। নো সিলেক্ট করে সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি ডকুমেন্টস আপলোড পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এবার অনেকের কী হচ্ছে, এখানে যে ডকুমেন্টস পেজ কিন্তু শো হচ্ছে না, ডাইরেক্ট কিন্তু ফাইনাল সাবমিট, অর্থাৎ যে 3 নম্বর স্টেপে নিয়ে চলে যাচ্ছে, সেখানে অনেকে কিন্তু সাবমিট করে দিচ্ছে। তাদেরকে বলে কি, যদি ডকুমেন্টস আপলোড অপশান না বেরোয় সেক্ষেত্রে এখন আপনি ফাইনাল সাবমিট করবেন না, কারণ যদি ডকুমেন্টস ছাড়াই আপনি যদি ফর্মটা সাবমিট করে দেন সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এবং পুনরায় আপনি এডিট কিন্তু করতে পারবেন না, কারণ বর্তমানে কোনো রকমের কারেকশানের অপশান দেয়নি। সেক্ষেত্রে যদি ডকুমেন্টস অপশান না আসে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে এবং ডকুমেন্টস আপলোড অপশান আসবে তখন কিন্তু ডকুমেন্টস আপলোড করে তারপর ফাইনাল সাবমিট করবেন, ঠিক আছে। ডকুমেন্টস আপলোড ছাড়াই কেউ ভুলেও ফাইনাল সাবমিট করবেন না, এই কথাটা খেয়াল রাখবেন। এবার যারা কিন্তু ডকুমেন্টস আপলোড ছাড়াই যারা সাবমিট করে ফেলেছেন তারা কি করবেন, তারা বর্তমানে কিন্তু একটু ওয়েট করুন, যদি কারেকশানের অপশান দেয় তো খুব ভালো, অনলাইনে কারেকশান করে নেবেন। অথবা আপনি কী করতে পারেন, বর্তমানে যে ক্যাম্প বসেছে যেখানে ফর্মটা জমা নেওয়া হচ্ছে, যে অফলাইন যে ফর্মটা, সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি একবার যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ডকুমেন্টস আপলোড করার সময় কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই। এই যে ডকুমেন্টসগুলি আপনি আপলোড করবেন এগুলো কিন্তু PDF ফরম্যাটে হতে হবে এবং 300 KB মধ্যে কিন্তু হতে হবে। উভয় পাশ আপনি স্ক্যান করে অরিজিনাল ডকুমেন্টস আপনি আপলোড করবেন, ঠিক আছে। নাহলে যদি ভুলভাল আপনি ডকুমেন্টস আপলোড করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিলও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার ডকুমেন্টসটা কীভাবে আপলোড করবেন এবার স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিই। প্রথমে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন, 300 KB মধ্যে আপলোড করে দেবেন। তারপর এখানে কী বলা হয়েছে, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, ঠিক আছে, আপনি কিন্তু আপলোড করে দিতে হবে, হয় মার্কশিট অথবা সার্টিফিকেট আপলোড করে দেবেন, এটাও 300 KB মধ্যে। তারপরে আধার কার্ড উভয় পাশ আপলোড করে দেবেন, এটা কিন্তু 300 KB মধ্যে। তার ভোটার কার্ড আপলোড করে দেবেন, এটাও কিন্তু 300 KB মধ্যে। তারপর আপনি কী করবেন, ব্যাঙ্ক পাসবুক আপনি আপলোড করে দেবেন, এটাও কিন্তু 300 KB মধ্যে। এবং যদি আপনার SC ST OBC সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি আপলোড করে দেবেন, এটাও কিন্তু 300 KB মধ্যে, ঠিক আছে। সঠিকভাবে আপলোড করে দেবেন PDF ফরম্যাটে। এবার আপনি কী করবেন, এখানে ফটোটা আপনি আপলোড কিসে করবেন, এখানে JPG ফরম্যাটে কত KBর মধ্যে, 50 KBর মধ্যে ফটোটা আপলোড করে দেবেন। রিসেন্ট ফটোটা আপলোড করবেন এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবেন। সিগনেচারটাও কিন্তু এখানে JPG ফরম্যাটে 50 KBর মধ্যে সিগনেচার আপলোড করে দেবেন। আপনার সিগনেচার সাদা পেপারে ব্ল্যাক পেনে আপনি সিগনেচার করে সেটা আপনি ফটো তুলে অথবা স্ক্যান করে 50 KBর মধ্যে সিগনেচার আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপরে সবগুলো ডকুমেন্টস আপনি আপলোড করে এখানে সেভ ডকুমেন্টস অপশানে কিন্তু ক্লিক করবেন। সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এবার ফাইনাল সাবমিট পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এখানে সেলফ ডিক্লারেশন, এখানে ভালো করে ডিক্লারেশন পড়ে এখানে ঠিকচিহ্ন মারবেন, ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু এইভাবে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে, সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশান ID নম্বর আপনাকে প্রোভাইড করবে। এরপর আপনি এখানে অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। আপনি যে অ্যাপ্লিকেশান করলেন সেই ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় হোম পেজে চলে আসার পর চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে লগ ইন পেজে এইভাবে নিয়ে চলে যাবে।
তারপরে আপনি মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। কিন্তু বর্তমানে স্ট্যাটাস কিন্তু চেক করলে এরকম শো হচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিট এটা শুধু দেখাচ্ছে। এবার কিছুদিন ওয়েট করলে এখানে স্ট্যাটাসে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশানটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কোন স্টেপে রয়েছে, এগুলো শো হবে। সবে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করলেন তো, সেই জন্য এখানে সাবমিট জাস্ট দেখাচ্ছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এইভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন। তবে বলে রাখি, যাদের কিন্তু কোনো রকমের ডকুমেন্টস আপলোড করার অপশান আসছে না, তারা কিন্তু ফাইনাল সাবমিট করবেন না ভুলেও, নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য আপনি কী করবেন, যখনই ডকুমেন্টস সাবমিট করার অপশান আসবে, আপলোড করার অপশান আসবে, তারপরে ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করবেন। এই কথাটা খেয়াল রাখবেন, এই ভুলগুলি কিন্তু আপনি করবেন না, কারণ বর্তমানে কিন্তু কোনো রকমের কারেকশানের অপশান নেই। ভুলভাল সাবমিট করে দিলে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ভেবে চিন্তে ভালো করে বুঝে শুনে আপনি ফর্ম ফিল আপটা করবেন। এবার যদি এই প্রকল্পের সম্বন্ধে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।